السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا. قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا. قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا. قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا. قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا
إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি এই জন্যে যে তিনি আমাদেরকে পৃথিবীতে হাজারো ধর্মের অনুসারী থাকা সত্ত্বেও তিনি যে আমাদেরকে জন্মগতভাবে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার মাধ্যমে একজন মুসলিম হিসেবে মুসলিম হয়ে মুসলিমের পরিচয় দিয়ে জীবন যাপনের তৌফিক দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য দুরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি সে মহান মানবতার দূত, যার অক্লান্ত পরিশ্রমের বদৌলতে হাজারো কিলোমিটার দূরে অবস্থিত এই বাংলার জমিনে তৎকালীন যুগের সাহাবীদের তাবেঈদের পদচারণা বরকতে আজকে বর্তমান সময়ে সমাজে এখনো আমরা মুসলিম জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। সে রাসূলের প্রতি রব্বুল আলামিন লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন সালাম ও সালাত নাজিল করুন, আমিন। সম্মানিত হযরত উলামায়ে কেরাম, শিক্ষিত সমাজ, মুরব্বী আজম এবং যুবক সমাজ, সর্বস্তরের দ্বীনী ভাইরা, আমরা প্রত্যেকে জানি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তারপরেও আমরা আমাদের সীমিত মানসিকতার কারণে ইসলামকেও সীমিত করে ফেলছি, অথচ ইসলাম প্রতিটি সেক্টরে সেক্টরে রব্বুল আলামিনের বিধান কি, রাসূলের সুন্নাত কি, তরিকা কি, সবকিছু কোনো কোনো জায়গায় থিওরি আকারে, কোনো কোনো জায়গায় ব্যাখ্যা সহকারে এই উম্মতের সামনে উপস্থাপন করেছে। তার বিশদ বিবরণ আলোচনা আমরা অনেকেই না জানার কারণে ইসলামকে ছোট মনে করি। এটা আমাদের নিজস্ব দোষ, অজ্ঞতা। সম্মানিত উপস্থিতি, ইসলাম একমাত্র রব্বুল আলামিনের মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম। এই কথা রব্বুল আলামিনের, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যদি কোনো মুসলিম এই কথা ভাবে আমি জন্মগতভাবে মুসলিম হয়েছি, আমার প্রতিবেশী আরেকজন জন্মগতভাবে অন্য কোনো ধর্মের অনুসারী হয়েছে, সে তার ধর্ম নিয়ে থাকুক, আমি আমার ধর্ম নিয়ে থাকি, এরকম যদি কারো মধ্যে এই বুঝ থাকে যে সে তার ধর্মের অনুসরণ করে সেও মুক্তি পাবে, আমিও আমার ধর্মের অনুসরণ করে মুক্তি পাব, তাহলে এই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হইল না। কারণ আল কোরআনুল কারীমের 6632 বা 66 আয়াত
যাই হোক, প্রতিটি আয়াতের উপরে আমার আর আপনার বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে। যেহেতু আল কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। একমাত্র ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য কোন ধর্মের অনুসারী হয়ে যদি আমি রবের সন্তুষ্টি অর্জনের কেউ চেষ্টা করে, রব্বুল আলামিন বলেন ফালান ইউকবালা মিনহু, কশ্চিন কালেও কখনো তা অ্যাকসেপ্টেবল নয়, গ্রহণযোগ্য নয়। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে অবশ্যই পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত। সে হিসেবে আমাদের এটা বিশ্বাস করা ঈমানের দাবি, এটা ঈমানের পূর্ণতা। আমি মুসলিম হিসেবে আমার নাম্বার যাই হোক, কিন্তু এটা বিশ্বাস রাখতে হবে পরকালে নাজাতপ্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত একমাত্র ধর্ম হলো ইসলাম। কি বলেন, এই কথায় আমাদের বিশ্বাস আছে কি না? এটা বিশ্বাস করতে হবে। আমাদের কিছু কিছু ভাইয়েরা উদারতার পরিচয় দিতে গিয়ে বলেন সবই তো আল্লাহ তাআলার পক্ষ থেকেই দেয়া হয়েছে, সব ধর্ম তো রব মনোনীত, সৃষ্টিকর্তার পক্ষ থেকে। কিন্তু আপনি এটাও বুঝতে হবে, সৃষ্টিকর্তার পক্ষ থেকে ধর্ম ধারাবাহিকভাবে আসছিল, এসে সর্বশেষ লেটেস্ট ধর্ম, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এই নবুয়তের ধারাবাহিকতাকে শেষ করে দেয়া হয়েছে এবং প্রত্যেকের উপরে ফরজ বিধান সাব্যস্ত করে দেয়া হয়েছে যে তুমি ইতিপূর্বে যেই ধর্মেরই অনুসারী হয়ে থাকো, যদি খ্রিস্ট ধর্মের অনুসারী হয়ে থাকো, যদি তুমি মুসা আলাইহিস সালামের অনুসারী হয়ে থাকো, ইহুদি হয়ে থাকো, কিংবা অন্য কোন ধর্মের অনুসারী হয়ে থাকো, যখনই তোমার সামনে মুহাম্মদের দাওয়াত আসবে, তুমি জানবে পৃথিবীতে আখিরি নবীর আগমন ঘটেছে, তখন পূর্বের সব কিছু ক্যান্সেল করে, ডিলিট করে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নতুন করে ঈমান আনতে হবে। তাহলেই তোমার এই নতুন ঈমান এবং পূর্বের ঈমান ও আমল সব কিছু রব্বুল আলামিন গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। আর এই মেসেজটা প্রত্যেক নবী এসে উম্মতকে দিতেন। যেমন এই যুগের নায়েবে নবী, নবীর উত্তরসূরি ওলামায়ে কেরাম বলেন, একটা সময় পৃথিবীতে ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন করবেন, মুসলিম জাহানের ইমাম হবেন, লিডার হবেন, নবী নয়, উম্মত। পুরো পৃথিবীতে ইসলামী শাসন ব্যবস্থা চলবে। এই মেসেজটা যেরকম আমাদের রাসূল দিয়েছেন এবং রাসূলের ওয়ারিসগণ দিয়ে যাচ্ছেন, সাথে সাথে রাসূল এই কথাও বলেছেন, আমার পূর্বের নবী যিনি ছিলেন ঈসা ইবনে মারইয়াম, তিনি কিয়ামতের পূর্বে আসবেন আমার ধর্মেরই একজন প্রচারক হয়ে, নতুন ধর্ম নিয়ে নয় এবং তার পূর্বের ধর্মের প্রচারক হয়েও নয়, বরং আমি মুহাম্মদের আনিত ধর্ম ইসলাম, এই ইসলামেরই একজন অনুসারী হয়ে, ইসলামেরই প্রচারক হয়ে আসবে। তিনিও মুসলিমদের মধ্যে নেতৃত্ব দিবেন। তো প্রত্যেক নবী পূর্বেকার তারা তাদের উম্মতকে এই কথা বলতেন যে আমাদের পরে একজন আখিরি নবী আসবেন, যেই নবীর
কেউ কেউ নাম সহ উল্লেখ করেছেন, কেউ কেউ আমাদের নবীর বিভিন্ন কোয়ালিটি গুণাবলী সহ উল্লেখ করেছেন। এবং তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে, আসমানি সকল গ্রন্থে আমাদের নবীর বিভিন্ন প্রশংসা, তার কোয়ালিটি, তিনি কোথায় জন্মগ্রহণ করবেন এবং কোথায় থেকে কোথায় গিয়ে হিজরত করবেন, কারা তার ডাকে সাড়া দিবে আর কারা তার উপরে জুলুম নির্যাতন করবে, সবকিছু অন্যান্য ধর্মীয় গ্রন্থে উল্লেখ ছিল। দুঃখের বিষয় হলো তৎকালীন যুগের নবীদের পরবর্তী সময়ের ধর্মীয় গুরু যারা ছিলেন, তারা দুনিয়াবী স্বার্থে ধর্মীয় গ্রন্থ থেকে আমাদের নবীর ওই সমস্ত গুণাবলী, রসুলের প্রশংসাগুলোকে ডিলিট করে দিয়ে নতুন করে নতুন জিনিস অ্যাড করে দিয়ে আসমানি গ্রন্থগুলোকে বিকৃত করে দিত। আপনাদের সামনে হযরত ঈসা আলাইহিস সালামের একটি উদ্ধৃতি আল কোরআনুল কারীমের সূরা সফের মধ্যে আল্লাহ তাআলা এইভাবে তুলে ধরেছেন, ওয়াইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম, যখন মারইয়ামের সন্তান ঈসা এসে বলল, ইয়া বানি ইসরাঈল, হে বনি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের নিকট রাসূল হিসেবে এসেছি, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার সামনে পূর্বের ধর্ম যে তাওরাত আছে আমি তাকেও সত্যায়ন করি, আর একটি সুসংবাদ দিয়ে যাচ্ছি, ওয়া মুবাশশিরান বিরাসূল, এমন একজন রাসূলের সুসংবাদ ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, ইয়াতি মিন বাদি, যিনি আমার পরে আসবেন। এই কথাটা যিনি বলছেন তিনি ঈসা আলাইহিস সালাম, যার নাম হবে আহমদ। আমরা জানি আমাদের নবীর প্রসিদ্ধ দুটি নাম আছে, একটি তো মুহাম্মদ, আরেকটি আহমদ। আর যখন তিনি আসবেন তখন তোমরা তাকে মেনে নিবে। আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যেই বিষয়টি হলো হযরতে ঈসা আলাইহিস সালাম, তিনি কে এবং তার প্রতি আমাদের বিশ্বাস ঈমান কেমন হওয়া উচিত। অন্যথায় আপনি হয়তো বিভ্রান্ত হবেন না, কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন তারা বিভ্রান্ত হয়ে যাবে। বর্তমান সময়ে যেভাবে এই খ্রিস্টীয় ধর্মের প্রচার আর প্রসার চলছে এবং তাদের ধর্মীয় উৎসবগুলো আমাদেরই সমাজে, মুসলিম সমাজে যেভাবে গুরুত্ব দিয়ে পালিত হচ্ছে, আমার আপনার কলিজার টুকরা কোমলমতি সন্তানেরা যখন আপনার জীবদ্দশায়, আমার জীবদ্দশায় দেখবে সমাজে খ্রিস্টীয় ধর্মের কালচারগুলো এইভাবেই পালন করা হচ্ছে, তাদের ধর্মীয় উৎসবগুলো এইভাবে রাষ্ট্রীয়ভাবে গুরুত্ব দিয়ে পালন করা হচ্ছে, নিশ্চয়ই এটা পালনীয়। অন্যথায় কেন আমাদের পিতামাতা বা আমাদের বড়রা, আমাদের ধর্মীয় গুরুজনরা কোনো নিষেধ কেন করেননি বা এই নিয়ে কোনো ধরনের বক্তব্য কেন তারা প্রদান করেননি? এক সময় তখন ধর্মের বিশেষত্ব বলে আর কিছুই থাকবে না, ধর্ম হয়ে যাবে জগা খিচুড়ি, ধর্ম হয়ে যাবে একটি অনেক ধর্মের সমন্বয়ে একটি ধর্ম, যা কোশ্চিনকালেও রব্বুল আলামিন গ্রহণ করবেন না। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাম তিনি কে, তার বিশদ আলোচনা আমাদের এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে রব্বুল আলামিন তুলে ধরেছেন। তার জন্ম থেকে নিয়ে পৃথিবীতে যতদিন তিনি ছিলেন, আমি বলছি না যে তার মৃত্যু পর্যন্ত, বরং বলছি তার জন্ম থেকে নিয়ে তিনি পৃথিবীতে যতদিন ছিলেন ততদিনের ইতিহাস রব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন, আপনার আমার উপকারার্থে, যাতে আমরা বিভ্রান্ত না হই। মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখনো পৃথিবীতে সবচাইতে যে ধর্মের অনুসারী বেশি পরিসংখ্যানে দেখা যায়, সেই ধর্মটি হলো এই খ্রিস্টান ধর্ম। যদিও পরিসংখ্যানে বলে সেকেন্ড ধর্ম হিসেবে আমাদের ইসলাম ধর্ম।
কিন্তু আপনার আর আমার বসে থাকলে চলবে না। যতদিন পর্যন্ত পুরো পৃথিবীতে ইসলাম ধর্মের প্রচার প্রসার হবে না, ততদিন পর্যন্ত আমার আর আপনার আরাম আয়েশ করলে চলবে না। যাই হোক, এই বিষয়ে আমরা শেষের দিকে কথা বলবো। আসুন, রব্বুল আলামিন আল কোরআনুল কারীমের 114 সূরার মধ্যে স্বতন্ত্র একটি সূরা স্বয়ং ঈসা আলাইহিস সালামের মায়ের নামে অবতরণ করেন। আল কোরআনুল কারীমের 114 সূরার মধ্যে 19তম সূরা হলো সূরা মারইয়াম, যা 16 পারায় অবস্থিত। এখানে প্রায় অনেক বড় এক রুকু, অনেকগুলো আয়াতে ধারাবাহিকভাবে হযরত মারইয়ামের এবং ঈসা আলাইহিস সালামের জন্ম নিয়ে আলোচনা করেছেন। আজকে 24 ডিসেম্বর, আগামীকাল আসছে 25শে ডিসেম্বর। এই 25শে ডিসেম্বরকে আমাদের বাংলাদেশ সহ অনেক জায়গায় সেই খ্রিস্টীয় ধর্মের অনুসারীরা বড় দিন হিসেবে জানে। তাদের এই উৎসবে আমরাও উপস্থিত হয়ে থাকি। তো আজকের এই সময়ের দাবি হিসেবে আমি এই আলোচনাগুলো আপনাদের সামনে পেশ করছি, এই উদ্দেশ্যে যাতে এই মুসলিম জাতি সচেতন হতে পারে যে আমরা কি করছি। রব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম, হে নবী আপনি আপনার উম্মতের সামনে মারইয়ামের আলোচনা করুন। ইযা তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া, যখন মারইয়াম পূর্ব দিকে তার ফ্যামিলি থেকে, পরিবার থেকে একটু পূর্ব দিকে অবস্থান করতে যায়। আপনারা জানেন খ্রিস্টান সম্প্রদায় তাদের কিবলা পূর্ব দিকে। কি জন্য মারইয়াম পূর্ব দিকে গিয়েছেন এটা কোরআনে উল্লেখ করেনি, আল্লাহ তাআলাই ভালো জানেন। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান, অতঃপর সে যেখানে কোনো জনমানব শূন্য এলাকা, মানুষ নেই, সেরকম একটি এলাকায় তিনি উপস্থিত হন। فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। সূরা মারইয়ামের 16 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি জিবরাইলকে পাঠাই একজন মানব আকৃতিতে, মানুষের আকৃতি দিয়ে জিবরাইলকে মারইয়ামের নিকট আমি পাঠাই। মারইয়াম এমন জায়গায় গিয়েছেন যেখানে কোনো মানুষ নেই। হঠাৎ করে আকস্মিকভাবে যখন একজন পুরুষকে দেখলেন, তিনি বিস্মিত হয়ে বললেন, قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। তিনি বললেন, আমি রহমানের নিকট আশ্রয় চাচ্ছি এবং হে পুরুষ আমি তোমার থেকেও পানা চাই। ইন কুনতা তাকিয়া, যদি তুমি ভালো মানুষ হয়ে থাকো, মুত্তাকি হও। তিনি ভয় পেয়েছেন হঠাৎ পুরুষ দেখে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি তো তোমার প্রভুর পক্ষ থেকে একজন দূত, ফেরেশতা। লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আমি আসছি তোমাকে একজন পবিত্র সন্তান উপহার দেওয়ার জন্যে। এই কথাটি কে বলছেন? জিবরাইল। কাকে বলছেন? মারইয়ামকে, যে আমি প্রভুর পক্ষ থেকে এসেছি তোমাকে একজন পবিত্র সন্তান উপহার দেওয়ার জন্যে। ডাইরেক্ট কোরআনুল কারীম খুলে বলছি, আপনার বাসায় গিয়ে পরে দেখবেন সূরা মারইয়াম এর 16 নম্বর আয়াত থেকে শুরু হয়ে 35 নম্বর আয়াত পর্যন্ত দীর্ঘ আলোচনা। এখানে একটু সাইডের আলোচনা করছি, সেটা হলো মারইয়াম তখনও অবিবাহিত ছিলেন, অর্থাৎ তার বিবাহ হয়নি। এখন একজন মেয়ে এখনো বিবাহ হয়নি, তার সন্তান কিভাবে হয়? এই ঈসা আলাইহিস সালামের জন্মকে কেন্দ্র করে সমাজে অনেক ধরনের আলোচনা আপনি পাবেন, বিকৃত আলোচনা। আপনার জন্য আমার জন্য যে আলোচনা বিশ্বাসযোগ্য, অথেন্টিক, তা হলো এই আল কোরআনুল কারীমের আলোচনা। এখানে মারইয়াম
অবিবাহিত ছিল। জিব্রাইল এসে বললেন, আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি তোমাকে একটি সন্তান উপহার দেওয়ার জন্য, পৌত্র পবিত্র সন্তান। তিনি বললেন, قالت أنى يكون لي غلام, কিভাবে আমার সন্তান হবে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, অথচ কারোর সাথে আমার বিবাহ হয়নি। কেউ কেউ, আমি আজকেও একটি আলোচনায় শুনেছি, কেউ কেউ বলেছে মারিয়ামের অন্য কোনো পুরুষের সাথে বিবাহ ছিল। এটা ভুল, কারণ আল্লাহ বলছেন, মারিয়ামেরই বক্তব্য, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি, কারোর সাথে আমার বিবাহ হয়নি। ওয়ালাম আকু বাগিয়া, আমি চরিত্রহীনও নয়, আমি তো একজন চরিত্রবান মেয়ে। জিব্রাইল বললেন, রব্বুল আলামিন কোনো কিছু করতে কোনো উপায় উপকরণের প্রয়োজন হয় না, কোনো আসবাবের প্রয়োজন হয় না। قال كذلك قال ربك هو علي هين, জিব্রাইল বললেন, এটা এভাবেই হবে, আমাদের রব তো এত শক্তিশালী, তিনি যখন যা করতে চান, কুন ফায়াকুন, হও, সাথে সাথে হয়ে যায়। অতএব তোমার থেকে সন্তান উইদাউট হাজব্যান্ড, স্বামী ছাড়া, শুধু একজন মহিলা থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া সন্তান বের করা রব্বুল আলামিনের পক্ষে একেবারেই ইজি। وقال ربك هو علي هين, হাইয়িন মানে একেবারে ইজি, সহজ। রব্বুল আলামিন বলেন, আমি যে কুদরতওয়ালা প্রভু, আমি যে শক্তিধর আল্লাহ, এর একটা নিদর্শন কিয়ামত পর্যন্ত মানুষের সামনে রাখতে চাই। কারণ মানুষ মনে করবে হাজব্যান্ড ওয়াইফের মিলনের মাধ্যমেই শুধু সন্তান হয়, না, আমি তো দৃষ্টান্ত স্থাপন করেছি, কোনো কিছু ছাড়াই শুধু মাটি থেকে আমি আদমকে সৃষ্টি করেছি, আবার শুধু আদম থেকেই আমি হাওয়াকে সৃষ্টি করেছি। এখন আমি সৃষ্টি করতে চাই যে শুধু মা থেকে সন্তান সৃষ্টি করব, বাবা ছাড়া। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস, একটি আয়াত, একটি নিদর্শন স্থাপন করতে চাই। ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া, আর এটাই হলো আমার পক্ষ থেকে একটি সিদ্ধান্তকৃত একটি বিষয়, এটি যেটা হওয়ার এভাবেই হবে। সূরা আলে ইমরানে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, ঠিক ঈসার জন্ম বৃত্তান্ত আদমের নেই। আল্লাহ তাআলা যেরকম আদমের ব্যাপারেও বলেছেন হয়ে যাও, হয়ে গেছে, ঠিক ঈসার ব্যাপারেও বলছেন হও, হয়ে গেছে। তাদের দুইজনের সৃষ্টির রহস্য অনেকটাই কাছাকাছি। এরপরে আল্লাহ তাআলার বক্তব্য, فحملته فانتبذت به مكانا قصيا, আমরা জানি সব সময় কোরআনুল কারীমের নির্দিষ্ট একটি বিষয়কে একেবারে এ টু জেড পুরাপুরি এক জায়গায় বর্ণনা করেন না, বিভিন্ন জায়গায় বর্ণনা করে। তো এখানেও ঠিক এরকম অন্য আয়াতের মধ্যে আসছে, জিবরাইল আলাইহিস সালাম এসে একটি ফু দিয়েছে, সাথে সাথে তিনি প্রসব হয়েছেন, তিনি কনসেপ্ট করেছেন, আর এই কারণে তিনি পূর্ব দিয়ে গিয়েছেন। আর প্রসব বেদনায় কিছুক্ষণ সময় যখন তিনি ছিলেন, তারপরে আল্লাহ তাআলার ইশারা ইঙ্গিতে তিনি ফাজাআহাল মাখাযু ইলা জিযইন নাখলা, একটি খেজুর বৃক্ষের কাছে আসছেন, হেলান দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে বলছেন যে তুমি এই খেজুরের বৃক্ষকে নাড়া দাও। তাফসিরে আসছে খেজুরের বৃক্ষের কোনো পাতাও ছিল না, কোনো ফলও ছিল না, তিনি নাড়া দিয়েছেন, সাথে সাথে তরতাজা, আপনার তরতাজা খেজুর ওই খেজুর গাছ থেকে নিচে পড়েছে, আর মারিয়াম সেখান থেকে খেয়ে নিয়েছেন, বলি সুবহানাল্লাহ। মারিয়াম তো রব্বুল আলামিনের সেই কুদরতের বহিঃপ্রকাশ, যেই মারিয়ামকে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মসজিদের
মেহরাব সংলগ্ন কামরায় জাকারিয়া আলাইহিস সালাম যখন দেখলেন বেমৌসুমি অসময়ের ফল, শীতকালে গরম মৌসুমের ফল, তখন তিনি সেখান থেকে চিন্তা করলেন, আমার রব তো চাইলে আমি যদিও বয়স্ক হয়ে গেছি এই সিজনেও আমাকে সন্তান দিতে পারেন। তিনি এই যে ঘটনা থেকে সেই শিক্ষা নিয়ে রবের কাছে দোয়া করছেন, অথবা তিনি তাকেও একজন সুসন্তান দান করেন, যিনি হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। আমি আর সামনের দিকে এগোতে পারছি না, এই পর্যন্ত আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল হযরত ঈসা আলাইহিস সালাম তিনি কার সন্তান? মারিয়ামের সন্তান। বলেন, ঈসা আলাইহিস সালাম কার সন্তান? মারিয়ামের সন্তান। এই কথাগুলো কেন বলতে হচ্ছে? এই কথাগুলো বলতে হচ্ছে এই জন্য, আল্লাহ তাআলা তো জানেন যে মানুষের পরবর্তীতে কি অবস্থা হবে। সূরা আন-নিসা এর 171 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম, হে ইহুদি খ্রিস্টানরা তোমরা ধর্মীয় বিষয়ে বেশি বাড়াবাড়ি করবে না। ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, আল্লাহ তাআলার ব্যাপারে সত্য কথা ব্যতীত কোনো মিথ্যা বলবে না। ইন্নামাল মাসীহু ঈসা ইবনু মারইয়াম, নিশ্চয়ই মাসীহ যিশু খ্রিস্ট সে হলো মারিয়ামেরই সন্তান। রাসূলুল্লাহ, সে হলো আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল। ওয়া কালিমাতুহু, আল্লাহর একটি বাক্য। আলকাহা ইলা মারইয়াম, আল্লাহ তাআলা মারিয়ামের প্রতি তাকে দিয়েছেন। ওয়া রূহুম মিনহু, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশ। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, অতএব তোমরা আল্লাহর উপরে, অর্থাৎ হে আহলে কিতাব, যতদিন এই ঈসা তোমাদের নিকট নবী হিসেবে থাকবেন, আল্লাহ এবং তার উপরে ঈমান আনো। ওয়ালা তাকুলু সালাসা, তৃতীয়বাদে বিশ্বাসী হয়ো না। বর্তমানের খ্রিস্টানরা তারা তৃতীয়বাদে বিশ্বাসী। তারা বলে কি, তাদের বিশ্বাসের মধ্যে অনেক গড়বড় রয়েছে। কেউ বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। ওয়াকালাতিল মাসীহু ঈসা ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর সন্তান। বলি নাউযুবিল্লাহ, আল্লাহর কি কোনো সন্তান আছে? রব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে আপনাদেরকে আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলে দেন আল্লাহ একক, তিনি অমুখাপেক্ষী, কারো সাহায্যের প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা মানুষকে সন্তান দেন সাহায্যের জন্যে। আপনি যখন বার্ধক্যজনিত, আপনি যখন শেষ বয়সে উপনীত হন, তখন সন্তানেরাই আপনার হেল্পার, আপনার সহযোগী। দুঃখের বিষয় হলো আজকে ওই বয়সে সন্তানেরা পিতামাতার যেভাবে সেবা করা দরকার করে না। এটা ভিন্ন বিষয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, রব্বুল আলামিন কারো থেকে জন্ম নেননি এবং তিনিও কাউকে জন্ম দেননি। আল্লাহ তাআলার স্ত্রী হওয়ার সমকক্ষতা কারো নেই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুফু সামঞ্জস্যতা, অর্থাৎ একজন পুরুষের স্ত্রী হওয়ার জন্য বিভিন্ন লাইনে মিল থাকতে হয়। তো রব্বুল আলামিনের সাথে স্ত্রী হওয়ার তো কোনো মিল কারো নেই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, অতএব তিনি একক, অদ্বিতীয়, অনন্য, তার সাথে কোনো শরীকদার নেই। তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি। সুতরাং ঈসা আলাইহিস সালাম হলেন মারিয়ামের সন্তান, আল্লাহর সন্তান নয়। এই খ্রিস্টানদের আরেকটা মতবাদ হলো তারা মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলে। বলি নাউযুবিল্লাহ। তাই তারা বলে যে আল্লাহ তাআলা, তাদের একটা ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তিনি মানব রূপে পৃথিবীতে আসছেন, আর সেই হলো ঈসা। বলি নাউযুবিল্লাহ। তারপরে তারা বলে মারিয়াম আল্লাহর স্ত্রী। বলি নাউযুবিল্লাহ। আবার তারা বলে যে আল্লাহ এবং ঈসা আলাইহিস সালাম আর মারিয়াম তিনজনের সমন্বয়ে একটা বোর্ড গঠিত হয়েছে,
সেই বোর্ডটাকেই তারা বলে গড আর ঈশ্বর বলে, নাউজুবিল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা বলছেন এখানে সূরা আন-নিসার 171 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু সালাসা, তোমরা বলবে না যে আমাদের ইলাহ তিনি ইলাহ তিনজন, ইনতাহু খায়রাল লাকুম, এরকম বিশ্বাস থেকে বিরত থাকো, এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে। ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদ, নিশ্চয় আল্লাহ হলেন একক। সুবহানাহু আন ইয়াকুনা লাহু ওয়ালাদ, তিনি পুত পবিত্র সন্তান গ্রহণ করা থেকে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তার সন্তানের কেনই বা প্রয়োজন হবে? আসমান জমিনে যত কিছু রয়েছে সবই তো তার অধীনে। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আর আল্লাহই তোমাদের জন্য একজন বড় ওয়াকিল, তোমাদের কর্ম সম্পাদনকারী হিসেবে যথেষ্ট। এই হলো কোরআনের বিশ্বাস। ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ কবে করেছেন তার ইতিহাস যেমনি ভাবে কোরআনুল কারীমে নেই, তেমনি ভাবে কোরআন পূর্ব ধর্মগ্রন্থ ইনজিল, যেটাকে বর্তমানে বাইবেল বলা হয়, সেখানেও সত্য কোনো এই ধরনের রেফারেন্স নেই যে তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন। জাস্ট আমরা বিভিন্ন ইতিহাস পর্যালোচনা করে যা জানতে পাই তা হলো ঈসা আলাইহিস সালামের জন্মেরও প্রায় 300 বৎসর পরে থেকে শুরু হয় তার জন্মদিবস পালন, যেটাকে বর্তমানের খ্রিস্টানরা বড়দিন হিসেবে উদযাপন করে যাচ্ছে। দেখেন, ইসলামে যতগুলো ইবাদত আছে, কোন ইবাদত কোনো ব্যক্তি কেন্দ্রিক নেই। কোনো ব্যক্তির জন্ম বা কোনো ব্যক্তির মৃত্যু এরকম বিষয়কে কেন্দ্র করে কোনো ইবাদতের সূচনা নেই। অথচ অন্যান্য ধর্মে ব্যক্তিকেন্দ্রিক ইবাদতটাই হলো তাদের সবচেয়ে বড় ইবাদত। তো খ্রিস্টীয় ধর্মে আপনি যদি বাইবেল পড়েন, ইনজিল পড়েন, এগুলোতেও আপনি পাবেন যে এই ধরনের বড়দিন উদযাপন করা রব্বুল আলামিন ইবাদত হিসেবে সাব্যস্ত করেননি। এটা তাদেরই মন গড়া একটি প্রথা, তারা সেটাকে বানিয়ে নিয়েছে। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এরপরে আসুন, ঈসা আলাইহিস সালাম বেশ কিছুদিন উম্মতের মধ্যে দাওয়াত দিয়েছেন, এবং মারিয়াম যখন এই সন্তানকে কোলে নিয়ে তার মহল্লায় এলাকায় যায়, মানুষ তাকে অপবাদ দেয়, তখন রব্বুল আলামিন কৌশল করেছেন মারিয়ামকে যে তুমি বলো ইন্নী নাযারাতুল রহমানি সাওমা, যে আমি সিয়াম পালন করছি। সে যুগে সিয়াম পালনকারী কোনো কথা বলতে পারতো না, আর বললেন ইশারা করে বলো যে আমার এই সন্তানকে প্রশ্ন করো যদি কোনো প্রশ্ন থাকে। ফা আশারাত ইলাইহি, সবাই আশ্চর্য হয়ে গেল। একদিকে মারিয়ামের প্রতি খারাপ ধারণা, অপরদিকে মারিয়াম আমাদের সাথে উপহাস করছে। একটা দোলনার বাচ্চা কিভাবে কথা বলে? রব্বুল আলামিন সেখানেও তার কুদরতকে জাহির করেছেন এবং তিনি দেখিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ শক্তিশালী, আমি আল্লাহর শক্তিতে একজন দোলনার বাচ্চাও কথা বলতে সক্ষম। ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, কিভাবে আমরা কথা বলবো যে ব্যক্তি এখনো দোলনায় আছে? রব্বুল আলামিনের পক্ষ থেকে ঈসা আলাইহিস সালামকে এমন শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, এই দুগ্ধপানকারী সন্তান উচ্চ স্বরে বলে উঠল, ক্বালা ইন্নী আবদুল্লাহ, যে নিশ্চয় আমি আল্লাহর বান্দা। ঈসা আলাইহিস সালাম তিনি কি? আল্লাহর বান্দা, তিনি আল্লাহর সন্তান নন। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, তিনি আমাকে কিতাব দিয়েছেন, ধর্মীয় গ্রন্থ দিয়েছেন, ইনজিল দিয়েছেন, যেটাকে বাইবেল বর্তমানে বলা হয়। তিনি আমাকে নবী বানিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, যেখানেই আমি থাকি আমি বরকতময় হয়ে থাকব। তিনি আমাকে নির্দেশ করেছেন ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া, সূরা মারইয়ামের 31 নম্বর আয়াত। তিনি আমাকে নির্দেশ করেছেন আমি যাতে সালাত এবং যাকাত আদায় করি, সালাত প্রতিষ্ঠা করি, যাকাত আদায় করি। ওয়া বাররাম বিওয়ালিদাতি, এবং আমার মাতার সাথে
মারিয়ামের সাথে যাতে সদাচরণ করি। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, তিনি আমাকে হতভাগা হিসেবে সৃষ্টি করেননি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে তৎকালীন যুগে ফিলিস্তিনে জেরুজালেমে তার কিছু অনুসারী হয়েছেন। আমাদের নবীর অনুসারীদেরকে বলা হয় সাহাবী, ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে বলা হতো হাওয়ারি। হাওয়ারি এই প্রসঙ্গ কোরআনের আয়াত আছে, সময় শেষ এজন্য আমি বলছি না, সংক্ষেপে বলে যাচ্ছি। কিছু মানুষ তাদের মধ্যে পার্থিব লোভ আসছে, লালসা আসছে, যেটা আমাকে আপনাকেও ধ্বংস করতে পারে। তৎকালীন যুগে রোমানরা ছিল অত্যন্ত শক্তিশালী, পরাশক্তির অধিকারী। তারা এই আল্লাহ পাকের প্রদত্ত যে শক্তি, এই শক্তির বিরুদ্ধে মাঠে নামছে। এখন ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, কিভাবে ঈসা আলাইহিস সালামকে হত্যা করা যায়। কারণ বনি ইসরাঈল তারা অনেক নবীকে হত্যা করেছে, আমরা জানি। এই ঈসা আলাইহিস সালাম শুধু ধর্মের কথা বলে, আল্লাহর একত্ববাদের কথা বলে, সেজন্য ঈসা আলাইহিস সালামকে কিভাবে হত্যা করা যায়। এক সময় ঈসা আলাইহিস সালামের একেবারে কাছের ঘনিষ্ঠ সাথে থাকতো সব সময় এরকম একজনকে অনেক পার্থিব আপনার উপটোকন দিয়ে, টাকা পয়সা দিয়ে, প্রলোভন দেখিয়ে তাকে রাজি করে যে ঈসাকে হত্যা করার জন্য আমাদেরকে সুযোগ করে দিবে। তখন সে শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে এক পর্যায়ে রাজি হয়ে যায়। ঈসা আলাইহিস সালাম যখন জানতে পারেন যে তাকে হত্যা করার ষড়যন্ত্র চলছে, তখন তিনি আত্মগোপন করলেন একটি কক্ষে। এটা শুধু তার সেই বিশেষ খাদেম সে জানতো, আর কেউ জানতো না। তখন তার খাদেমের সহযোগিতায় কিছু সরকারি ফোর্স তারা ঈসা আলাইহিস সালামকে অ্যারেস্ট করার জন্য ওই কক্ষে প্রবেশ করার উদ্দেশ্যে যায়। একটি তাফসীরে আসছে তারা সব মিলে, যে ঈসা আলাইহিস সালামের বিশেষ খাদেম ছিল সে সহ মোট 8 জন ছিল। তারা দেখলো আমরা মোট ফোর্স 7 জন আর আমাদের পথ প্রদর্শনকারী একজন, মোট 8 জন ওই কক্ষে প্রবেশ করার পরে রব্বুল আলামিন কুদরতের আরেকটি বহি প্রকাশ করেছেন। মুহূর্তের মধ্যেই ঈসা আলাইহিস সালামকে সেখান থেকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে তুলে নেন। বলেন আল্লাহু আকবার। এটাকে তিনি করতে পারেন না? পারেন। আল কোরআনুল কারীমের সূরা নিসার মধ্যে 158 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বার রাফাআহুল্লাহু ইলাইহি ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা। খ্রিস্টানদের ধারণা ছিল যে তারা ওই সরকারি ফোর্স ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়িয়েছে, হত্যা করেছে। রব্বুল আলামিন কি করলেন? ঈসা আলাইহিস সালামের আকৃতি ওই দুষ্ট লোকের মধ্যে দিয়ে যে পথ প্রদর্শন করে ঈসা আলাইহিস সালামের সেই আত্মগোপনের কামরায় নিয়ে গেছে, সেই জায়গায় ঈসা আলাইহিস সালামকে উপরে তুলে নিয়ে আর সেই দুষ্ট লোকটাকে শাস্তি দেওয়ার জন্য ঈসা আলাইহিস সালামের আকৃতি দিয়েছেন। ফলে ওই সরকারি ফোর্স তারা মনে করেছিল যে এই তো ঈসা। সেখানে ওই লোকটাকে তারা হত্যা করে, দুটি বর্ণনা আছে, শুলিতে চড়িয়ে হত্যা করে অথবা ডাইরেক্ট তাকে হত্যা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। তারা ঈসাকে কতলও করতে পারেনি, শুলিতেও চড়াইতে পারেনি, বরং আমি তাদের সেখানে একজনকে ঈসার সাদৃশ্যতা দিয়ে দিয়েছিলাম, তাকেই তারা হত্যা করেছে। ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফী শাক্কিম মিন। আর এই বিষয়ে তারা মতানক্য হয়েছে। তাদের মধ্যে বলল আমরা তো 8 জন আসছি, এখন কেন 7 জন, আরেকজন গেল কই? যাই হোক, লম্বা আলোচনা। ঈসা আলাইহিস সালামকে কোরআনের ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলা কোথায় নিয়ে গেছেন? চতুর্থ আসমানে তিনি নিয়ে গেছেন। কিভাবে নিয়েছেন এটা আল্লাহ তাআলার ব্যাপার, তিনি এত কিছু বলেননি। তিনি বলছেন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 55 নম্বর আয়াতে বলছেন, ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফি'ুকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু।
হে বিশ্ববাসী, স্মরণ করো সেই সময়কে যখন আমি ঈসাকে আমি আসমানে নিয়ে এসেছি এবং কাফেরদের ষড়যন্ত্র থেকে আমি তাকে রক্ষা করেছি। মুহতারাম মুসল্লিয়ান কেরাম, ঈসা আলাইহিস সালামকে হত্যা করে নাই, তিনি মরেননি, তিনি এখনো জীবিত, এটা আমাদের বিশ্বাস। তিনি চতুর্থ আসমানে আছেন, তিনি কিয়ামতের পূর্বে পৃথিবীতে আসবেন আমাদের নবীর একজন অনুসারী হয়ে, ইসলাম ধর্মেরই আল কোরআনুল কারীমেরই একজন প্রচারক হয়ে আসবেন, নবী হয়ে নয়। এই হলো বিশ্বাস। আসুন আমরা যে মৌলিক 6টি জিনিসের উপরে বিশ্বাস করি, ঈমান আনি, ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। সকল আসমানি গ্রন্থের উপরে আমাদের ঈমান আনতে হয়, সকল রাসূলদের উপরে ঈমান আনতে হয়। আসুন আমাদের নবীর আগের নবী রাসূল ঈসা আলাইহিস সালামের উপরে আমাদের ঈমান হবে এটাই যে তিনি একজন আল্লাহর বান্দা এবং তিনি একজন আল্লাহর রাসূল। যতদিন পৃথিবীতে থাকা আল্লাহর ইচ্ছাই ছিল ততদিন ছিলেন, তারপরে আল্লাহ তাআলা তাকে উপরে নিয়ে গেছেন। নেক্সট তিনি মৃত্যুর আগে আবার আসবেন, পৃথিবীতে স্বাভাবিক মৃত্যু তার হবে, এটা বিশ্বাস করতে হবে। পাশাপাশি আমাদের সমাজে যে সমস্ত প্রপাগান্ডাগুলো বা তার পক্ষে বিপক্ষে যে ধরনের আলোচনাগুলো হয় সেগুলো শুনে আমরা বিভ্রান্ত হব না। সুতরাং বড়দিন আসলে অনেক ধরনের আলোচনা আপনি শুনবেন, খ্রিস্টীয় কালচার আপনি দেখবেন, এগুলো ফলো করা আমাদের কাজ নয়। রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে কোনো সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা বজায় রাখবে তাকে তাদের পক্ষ থেকে গণ্য করা হবে। এই জন্য এটা তাদের ধর্মীয় উৎসব, তারা পালন করবে, কোনো মুসলিম সেটা পালন করতে পারে না। এই কারণে আপনি এই কথাও বলতে পারবেন না যে আমরা তো সাম্প্রদায়িক হয়ে গেছি, সেটাও বলতে পারবেন না। কিছু কিছু ক্ষেত্রে নিজের বৈশিষ্ট্য বজায় রাখতে হয়, নিজের বৈশিষ্ট্যকে উপেক্ষা করে উদারতার বহিঃপ্রকাশ করা যায় না কিছু কিছু ক্ষেত্রে। সময় শেষ, সম্মানিত মুসল্লিয়ান কেরাম, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে একজন নবী আসছেন, আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ। তো আমরা তাকে আল্লাহর পক্ষ থেকে মনোনীত একজন নবী রাসূল হিসেবে মানি এবং তিনি আল্লাহর বান্দা, এটাই আমাদের বিশ্বাস। অন্য কোনো বিশ্বাস আমরা বিশ্বাসী হব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধর্মীয় বুঝ পরিপূর্ণভাবে দান করুন, আমিন। যারা কাবলাল জুমা পড়েননি 4 রাকাত কাবলাল জুমা পড়েন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।